আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা ঠিক তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন এবং হাদিসের আলোকে জিকিরের গুরুত্ব ফজিলত। জিকির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদা। জিকির মানে হলো আসলে স্মরণ করা, আর শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার নামই হলো জিকির। আল্লাহ পাক এই বিষয়টা বারবার বলেছেন যে যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি স্মরণ করতে বলেছেন। এটা এমন একটা ইবাদা, এটার জন্য আলাদা সময়, আলাদাভাবে ওযু করে একদম স্পেসিফিকভাবে মসজিদে যেয়ে আপনাকে করতে হবে এমনটি না। আপনি হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় আপনি এই ইবাদতের মধ্যে শামিল থাকতে পারেন। এটা খুব সহজভাবে আপনি করতে পারেন, অথচ এর সওয়াব অনেক বেশি। কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিভাবে এটা করতে পারি এবং এটার গুরুত্ব ফজিলত কি, এই বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ আজকে আমাদের মেহমানদের কাছে। আজকে এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী, সিনিয়র ইমাম বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরত মাওলানা আবু নোমান বাশির মাহমুদ, সহকারী অধ্যাপক, তালিমুল মিল্লাত, রহমতিয়া কামিল মাদ্রাসা, খুলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদেরকে স্বাগতম। আমি প্রথমে মুহিবুল্লাহিল বাকি নদভী আপনার কাছে আসছি। জিকির এর শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ এবং এর গুরুত্বটা যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। জিকির এটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। জিকিরের শাব্দিক অর্থ হলো স্মরণ করা। জি। আর জিকির সম্পর্কে আপনি একটি আয়াত তেলাওয়াত করেছেন, এর সাথে আমি আরো একটা আয়াত যোগ করব। আপনি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছো, তোমরা বেশি বেশি জিকির করো। দুনিয়ার মধ্যে এমন কোনো ইবাদত নাই যেটা বেশি বেশি করবে। আপনি নামাজ বেশি বেশি পড়ো, এটা বলেন না। নামাজে কিন্তু জিকির। এরকমভাবে কোনো কিছুর মধ্যে অতিরিক্ত করার জন্য বলে না, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মাপকাঠি আছে। যেমন আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন, ছেলেদেরকে মিসকিন বানিয়ে ফেলবেন, এই দানও বেশি দান আল্লাহ পছন্দ করে না। আবার আপনি রোজা রাখতে রাখতে কাহিল হয়ে অসুস্থ হয়ে যাবেন, এতটুকু বেশি রোজা রাখাও আল্লাহ পছন্দ করে না। কিন্তু জিকির এমন একটা জিনিস যেটা আপনি বেশি করলেও কোনো ক্লান্তি আসবে না, এবং জিকিরটা এমন একটা ইবাদত যার জন্য আপনার ওযু লাগে না, পবিত্রতা লাগে না, যার জন্য আপনাকে মানে একেবারে বষ্ট হবে না। যেমন কোরআন শরীফের আয়াত আপনার সাথে তেলাওয়াত করলে আপনিও খুশি হবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ওই সমস্ত ব্যক্তি যারা জিকির করে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শুয়ে অবস্থায়, তাহলে জিকিরের সাথে কোনো আপনার দাঁড়ানো, বসা, শুয়ে থাকার সাথে কোনো সম্পৃক্ততা নেই। যে কোনো সময় যে কোনো ভাবে করতে পারেন। আপনি জিকির যেটা আছে সেটা আপনি একেবারে যে মানে ওযু করে করতে হবে তেমনও না। আপনি যেমন ওযু করে করতে হবে কেন, যেমন কিছু কিছু জিকির আছে এমন যেটা আপনার কাজের সাথে সম্পৃক্ত। আপনি বাথরুম থেকে বের হয়েছেন, তখন তো আপনি ওযু ছাড়াই বের হয়েছেন, তখনও তো একটা দোয়া আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা। তো এটা একটা জিকির। তাহলে জিকিরের জন্য তো কিও লাগতেছে না, ওযু লাগছে। আপনি যখন বাথরুমে ঢুকতেছেন তখনও দোয়া পড়তেছেন, ওইটাও একটা জিকির। তাহলে বলতে সেজন্য আমি বলবো যে জিকিরের দুইটা অর্থ আছে। একটা হলো জিকির অর্থ হলো উপদেশ দেওয়া,
যেটার ব্যাপারে আল্লাহ পাক কবির বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এই কোরআন যেটা আছে সেটা হলো উপদেশ এবং এটা স্পষ্ট একটা কোরআনের আরেক নাম হলো জিকির। জিকির, রাইট। একটা গেল। আরেকটা জিকির হলো যেটা মানুষ করবে সেটা হলো স্মরণ করা আল্লাহকে। আল্লাহকে স্মরণ যখন আপনি সব সময় করবেন তাহলে আপনি গুনাহ থেকে বাঁচবেন। আপনি যখন কারোর সাথে খেলতামাশা করবেন, শরীয়ত বিরুদ্ধে কথা বলবেন, সঙ্গে সঙ্গে যখন আপনার মাথার মধ্যে আসবে আমার আল্লাহ আমারে দেখতেছে, সেই স্মরণ সঙ্গে সঙ্গে আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। আপনি বেচা বিক্রি করতে গেছেন, একজনকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য ইচ্ছে করেছেন, সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর স্মরণ এসে গেছে, সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যাবে, আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। স্মরণ, এটা জিকিরটা দুই ধরনের আছে, একটা হলো যিকরুল কলব আর একটা হলো যিকরুল লিসান। যিকরুল কলব হলো সবসময় আল্লাহকে নিজের স্মরণের মধ্যে রাখা, সেটা মুখে উচ্চারণ না করলেও হয়, মানে মুখে উচ্চারণ না করে অন্তরে সবসময় আল্লাহকে স্মরণ করা। আরেকটা হলো যিকরুল লিসান, এটার মধ্যে আলাদা সওয়াব আছে। কিন্তু সমস্যা হলো এক জায়গার মধ্যে কি জানেন, সেটা আপনি আবার হাসবেন, সেটা হলো আমাদের বর্তমানে বহু ব্যক্তি আছে যারা যিকরুল লিসান করে কিন্তু যিকরুল কলব, অন্তরের মধ্যে আল্লাহর স্মরণটা নাই, সেটা মুখে পড়তেছে। সেটা কীরকম জানেন, আমরা যেমন মনে করেন এই যে আমরা কিছু বড় বড় দোকানে, শপিং মলে যখন যাই তখন দেখবেন যে সেখানে কম্পিউটারের মাধ্যমে সালাম দেওয়া হচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলতেছে। এই কম্পিউটারের মধ্যে সালাম দেওয়ার সময় কম্পিউটারের মধ্যে কি কোনো অনুভূতি আছে আসসালামু আলাইকুম বলতেছে? এরকমভাবে ট্যাপ ব্র্যাকেটের মধ্যে কোরআন শরীফ পড়ার সময় সেখানে আযাবের আয়াত পড়তেছে, জান্নাতের আয়াত পড়তেছে, কোনো অনুভূতি আছে? নাই। তো যিকরুল লিসানটা হলো এরকম ট্যাপ ব্র্যাকেটের মতো পড়তেছি, কোনো অনুভূতি নাই। আর যদি যিকরুল লিসানের সাথে সাথে যদি আপনার যিকরুল কলব থাকে, সেটা আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। জি, আমি একটা ফোন নিয়ে ইনশাআল্লাহ আলোচনায় আবার আসবো। দর্শক আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি দিনাজপুর থেকে অপু বলছি। দুটি প্রশ্ন রয়েছে। জি অপু, আপনার প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে আজ যেহেতু আপনারা জিকিরের গুরুত্ব ফজিলত নিয়ে কথা বলছেন, আসলে ফজিলতপূর্ণ, একদম অধিক ফজিলতপূর্ণ জিকির কোনগুলো সেটা নিয়ে আমি জানতে চাই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কোন কোন স্থানে এবং কোন কোন না, এই বিষয়টা আমি জানতে চাই। হ্যাঁ, কোন কোন স্থানে এবং কোন কোন অবস্থায় হ্যাঁ জিকির করা যাবে না, এই দুটো বিষয় জানতে চাই। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনায় আমরা এগুলো শুনবো। আমি আবু নোমান বাশির মাহমুদ আপনার কাছে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, আমার জিকির করো আমি তোমাকে। এই আয়াত দ্বারা আসলে আল্লাহ কি বুঝিয়েছেন যে আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। খুব গুরুত্বপূর্ণ একটি কথা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনার প্রশ্নটা আমি বুঝেছি। তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল রাসূল বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাইতুল মুকাররমের ইমাম সাহেব যেরকম বলছেন জিকিরের অর্থ ব্যাপক, এটা যিকরুল লিসান এবং যিকরুল কলব। তো আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলেছেন, জি, এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। নামাজকে আল্লাহ তাআলা জিকির বলছেন, আকিমিস সালাতা লিযিকরি। এই জন্য জিকিরটা এমন একটা বিষয় যেটা মানুষের সব সময় প্রয়োজন এবং অতীব প্রয়োজন। এখন আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো যে আল্লাহ তাআলার জিকিরটাই অন্তরে প্রশান্তি দান করে। আন্তরিক প্রশান্তি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের এমনি শান্তি আছে বাহ্যিক, কিন্তু আন্তরিক শান্তি নাই, সে কখনো শান্তিতে থাকতে পারে না। এজন্য জিকির। আর দ্বিতীয়ত বলা হয়েছে জিকিরটা হচ্ছে একটা যন্ত্রের মতো, যেই যন্ত্র দ্বারা এমন জিনিস পরিষ্কার করা যায় যেটা আর কোনো দিয়ে করা যায় না। যেমন কাপড় চোপড় পরিষ্কার করতে হলে সাবান লাগে, আর লোহায় মরিচা পড়ে গেলে নিউন লাগে। কিন্তু জিকিরটা এমন একটা জিনিস যেটা লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, আর এই কলব নামক যেই জিনিসটা, মানে অন্তরকে পরিষ্কার করতে হলে অবশ্যই জিকিরের দরকার। তো অন্তর পরিষ্কার না হলে আল্লাহ তাআলার সাথে বান্দার যোগাযোগের মাধ্যম হচ্ছে অন্তর। কলব পরিষ্কার না থাকলে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ হয় না। আর যেই বান্দার আল্লাহর সঙ্গে যোগাযোগ হয় না, সেই বান্দার কোনো মূল্য নাই। এই জন্য জিকিরের দ্বারা, বেশি বেশি জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়ে যায়। আর
জিকির যারা করে না তাদের কলবটা মরে যায়। জিকির বিহীন কলব হচ্ছে মুর্দা কলব। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো, প্রতিটি কাজে কর্মে, উঠা বসায়, চলা ফেরা, লেনদেন, আচার ব্যবহারে প্রত্যেক জায়গায় জিকির আছে। আল্লাহকে স্মরণ করতে হয় যে আমার এই কাজটা, এই আচরণটা, এই অবস্থাটা কি আল্লাহর পথে হচ্ছে না আল্লাহর পথের বাইরে হচ্ছে, এইটাই হচ্ছে জিকির। জি, আমি আবার আপনাকে আসবো ইনশাল্লাহ সময় পেলে। মুফতি মহিবুল্লাহ বাকি নদভী আমাদের কাছে দিনাজপুর থেকে ফোন করেছেন অপু ভাই। তিনি বলছেন যে ফজিলতপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির আসলে কোনটা, এটা উনি প্রথমত এটা জানতে চাইছেন। মাশাআল্লাহ, ও দুটি প্রশ্ন করেছেন, একটা হলো ফজিলতপূর্ণ জিকির। জি, আমরা তো প্রথমেই বলেছি জিকির দুই ধরনের জিকির আছে। একটা জিকির হলো আপনি সব সময় করবেন, যেটা আল্লাহর স্মরণ কলবের মধ্যে, যেটা সবসময় বিদ্যমান থাকবে। আর কিছু জিকির আছে যেটা আপনার কাজের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত। যেমন মনে করেন আপনি খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ পড়বেন, সেখানে যদি আপনি অন্য দোয়াও পড়েন কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ পড়লে যেই সওয়াব সেই সওয়াব পাওয়া যাবে না। সেই রকমভাবে মানে এক একটা কাজের সাথে এক একটা সম্পৃক্ত। এটা বাথরুম থেকে বের হওয়ার সময়, বাথরুমে ঢোকার সময়, তাহলে এইগুলি হলো কাজের সাথে সম্পৃক্ত জিকির। আবার কিছু জিকির আছে যেটা সময়ের সাথে সম্পৃক্ত জিকির। যেমন মনে করেন আপনি আইয়ামে তাশরিকের দিনগুলোতে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত আপনি তালবিয়া পড়তে থাকবেন, সেটা সবসময় সেই জিকিরটা বেশি ভালো। আবার মনে করেন আপনি যখন নাকি হজের মধ্যে যাবেন তখন তালবিয়াটা পড়বেন, আল্লাহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক। এটা তাহলে দুই ধরনের জিকির আছে। একটা হলো জিকিরে লেসানি যেটা আছে সেটা সময়ের সাথে সম্পৃক্ত, আর কতক সময় কাজের সাথে সম্পৃক্ত। আর জিকিরে কলবি যেটা আছে সেটা এমন কি আপনি জিকিরে কলবি থেকে কোনো সময় আপনি ঘুম ছাড়া কোনো সময় আপনি কি করতে পারবেন না, ওর থেকে মুক্ত থাকতে পারবেন না। এমন কোন বিষয় তো ঘুমের মধ্যেও আসলে অন্তরটা সেটা হলো আপনি যখন সারা জীবন যখন জিকিরই করবেন তখন ঘুমের মধ্যেও এটা আসবে, আল্লাহর রহমতে অন্তর জারি থাকে, অন্তর জারি থাকে। সেজন্য এটা কেন বললাম, আপনি যেমন মনে করেন বাথরুমে গেছেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, এসব কোনো জিকির করতে পারবেন না। কিন্তু সেখানেও আপনার আল্লাহর অন্তরের মধ্যে যেটা আল্লাহর ভীতি আছে সেটা থাকতে হবে। আপনি বাথরুমে ঢুকছেন, কেউ দেখতেছে না, সেই জন্য সেখানে এমন কোনো কাজ করতে পারবেন না। মানে এমন আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে বললো যে হুজুর আমরা বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করতে পারবো কিনা। আমরা বললাম এখানে দুইটা বিষয়, একটা হলো শরীয়তের বিষয়, আর একটা হলো আপনার হায়া উত্তম লজ্জার বিষয়। আপনি ওখানে যাচ্ছে সেখানে কিন্তু আমার আল্লাহ দেখতেছে, আমি এরকম ভাবে উলঙ্গ হবো কেন, যদিও আল্লাহ সবকিছু দেখে, ফেরেশতারা দেখতেছে। তো একটা বিষয়। আমরা একটা ফোন নিয়ে আলোচনায় আসছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হুজুর আমি ফিরোজ বলছিলাম। ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। হুজুর আমি বলছিলাম এখনো মসজিদ আছে, সেই মসজিদে ইমাম খতিব করেন, কথা বলেন, সঠিক কথা বলেন, তাহলে চাকরি থাকে না, চাকরি চলে যায়। কারণ ওই মসজিদে দুর্নীতিবাজরা হলো সভাপতি এবং সেক্রেটারি। হুজুর তারা প্রত্যাখ্যান করতে হবে, তাদের প্রত্যাখ্যান না করা পর্যন্ত ইমাম কোনদিন হক কথা বলতে পারবেন না। এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। হুজুর আরেকটা প্রশ্ন, সেটা হলো এই জিকির করা তো উত্তম, সবসময় জিকির করা যায়, কিন্তু সবচেয়ে উত্তম সময় কোনটা জিকির করার জন্য একটু বলবেন? কিন্তু আমার প্রশ্ন কি পরিষ্কার হয়েছে? জি, আপনার প্রথম প্রশ্নটা যদি আবার একটু বলতেন। আবার বলবো, অনেক মসজিদ আছে ইমাম সাহেব যদি কথা বলেন তাদের চাকরি থাকে না, চাকরি চলে যায়। সেই মসজিদের সভাপতি সেক্রেটারি হলো কুখ্যাত দুর্নীতিবাজ, তারা ইমামদের উপর চাপ সৃষ্টি করে। কারণ তারা মোটামুটি টাকা দিচ্ছে, তাদের জন্য তারা সেক্রেটারি, তাদের টাকা প্রত্যাখ্যান করতে হবে। শুধু তাদের টাকা নামাই যাবে না, তা না হলে সমাধান হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। জি, আমি যেটা বলতেছিলেন। জি, প্রথম কথা হচ্ছে অতএব আমাদের যেইবার জিকির বলেছেন যে ফজিলতপূর্ণ জিকির, আপনি জিকিরে লেসানি তো সবসময় করবেন, কিন্তু ফজিলতপূর্ণ জিকির যেটা আমলের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত, যখন যে সময়ের সাথে যেটা সম্পৃক্ত, যেই কাজের সাথে যেটা সম্পৃক্ত, সেটা আবার তখন উত্তম হয়ে যায়। আর সবসময় জিকির তো ভালো, আর নামাজও একটা জিকির, কোরআন একটা জিকির। সেজন্য আল্লাহ পাক কুবুজুদ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাহলে আল্লাহর স্মরণ করা এটাও উত্তম, যার কারণে আপনার অন্তর কাঁপতে থাকবে। এরকম আবার কোরআনটাও বড় জিকির, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। অতএব মূল কথা হলো আমাদের
সব জিকিরে লেসানি সেটা সব সময় কাজের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত, আর কোনো কাজ এবং সময়ের সাথে সম্পৃক্ত ছাড়া আছে। আর যেটা বলছেন কোনো অবস্থায় করা যাবে না, কোনো অবস্থায় করা যাবে না, সেটা হলো সহবাস করার সময়, বাথরুমে যাওয়ার সময় জিকির লেসানি করা যাবে না, মৌখিকভাবে জিকির করা যাবে না, তবে তখনও আল্লাহর অন্তরের মধ্যে ভয়টা অন্তরে থাকতে হবে। আরেকটা বিষয় হলো যে হাদিস শরীফে থেকে যেটা জানা যায় যে 4টি কালেমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি কালেমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং এই 4টি কালেমা আমরা কাজের সাথে সম্পৃক্ত ছাড়া, যেমন আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন একটা দোয়া আছে, ওই জিকিরটা তখন জরুরি। আপনি যেমনি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখনের জন্য এটা প্রযোজ্য। যখন যেই কাজের সাথে সম্পৃক্ত তখন সেই দোয়াটা, সেই জিকিরটা ওইখানের জন্য প্রযোজ্য। এছাড়া আমরা এই 4টি কালেমা কিন্তু সবসময় পড়তে পারি। আপনার সাথে যোগ করি মাশাআল্লাহ হলো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতানি হাবিবাতানি আলা রহমান, বুখারী শরীফের একদম শেষ হাদিস। তাহলে এটা বোঝা যাচ্ছে আসলে এটা হলো আল্লাহর তাসবিহ, রাইট। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা হলো তাসবিহ, তাহমিদ, তাহলিল। তাসবিহ তো সুবহানাল্লাহ, তাহমিদ তো আলহামদুলিল্লাহ, তাহলিল তো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি যেটা বলছেন, কেন এই 3টা শব্দের মধ্যে 3টা জিনিস আছে। তাসবিহ আল্লাহর পবিত্রতা আছে, তাহমিদ আল্লাহর নিয়ামতের শুকর আছে, তাহলিল আল্লাহর স্বীকৃতি আছে, আবার শেষে তাকবীর আছে, আল্লাহু আকবার। সেজন্য এটা খুব উত্তম জিকির। এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার হোক, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হোক। এবং আমরা যেহেতু সময় কম, আমাদের এই ফিরোজ ভাই যে একটা প্রশ্ন করেছেন, এখন এটা হলো সামাজিক একটা অবক্ষয় প্রত্যেক জায়গার মধ্যে। এখন এক মসজিদের মধ্যে খারাপ মানুষ সভাপতি, সেটা তো আপনি 2টা লাইন আছে। একটা হলো মসজিদের ইমাম সাহেব সেই মসজিদটা ছেড়ে দিয়েই চলে যাবে ইমাম সভাপতির সাথে ঝগড়া করে, তাহলে ওনার থেকে সভাপতি তখন ওনার মন মতো আরও একজন খারাপ ইমাম আনার সুযোগ পাবে। জি, তাহলে এইটা ভালো হবে, নাকি কমপক্ষে ইমাম সাহেব মনে করবো যে এই ফাঁসেক সভাপতি খারাপ, আমি ওনার কাছে থেকে কোনো রকম ওনারা একটু হেদায়েত দেওয়া যায় কিনা, এটা ভালো হবে না? কারণ আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাকুলা লাহু কাওলাল লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মূসা, হে হারুন, তোমরা ফেরাউনের কাছে যাও, তার কাছে নম্র ভাষায় কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। কিন্তু আল্লাহ জানে যে উপদেশ গ্রহণ করবে না, তারপরও আল্লাহ পাক বলে যে তোমার দায়িত্ব হলো উপদেশ গ্রহণ করবে, এই মানসিকতা নিয়ে যাইতে হবে, যদিও আমি জানি সে উপদেশ গ্রহণ করবে না। তাহলে সে তো বিভিন্ন খতিব ইমাম আছেন যারা জানেন যে আমাদের মসজিদের সভাপতি খুব খারাপ, সেক্রেটারি খারাপ, কিন্তু তারপরেও তাদের সাথে এই মনে করতে যে আমি যদি ছেড়ে দিই তাহলে তারা তো আমার থেকে আরেকজন খারাপ মানুষ আসতে পারে। সেজন্য আমি একটু হিকমতের সাথে যদি তাদেরকে ভালো করতে। জি, ধন্যবাদ আপনার কাছে। ইনশাআল্লাহ আবারও আমি আসবো। আমি বশির মাহমুদ আপনার কাছে আসতে যে আমাদের ফিরোজ ভাই আর একটা প্রশ্ন করেছে, জিকিরের সময় কোন সময়টা জিকির করলে বেশি, উনি জানতে চাইছেন বেশি ফজিলতপূর্ণ সময় কোনটা? হাদিস শরীফে এ ব্যাপারে বিভিন্ন কথা আছে, যেমন ফজরের পরে। জি, ফজরের পরের সময়টা যদি জিকির বেশি করে তাহলে এটা একটু সওয়াব বেশি আছে। মাগরিবের পরে আছে, ঘুমানোর আগে আছে, এরকম বিভিন্ন সময়। কিন্তু সার্বক্ষণিকভাবে জিকির করলে কোনো ফায়দা ছাড়া বেফায়দা নাই। কিন্তু ফজর, মাগরিব, এশার কথাটা বিভিন্ন বিশেষ কোরআনেও বলা আছে, আসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আমি আসতেছিলাম সেটা, বুকরাতাও আসিলা, সকাল সন্ধ্যা। এই জন্য কোন সময়, সময়ের সাথে যদি আপনি বলেন তাহলে আপনার উত্তর হচ্ছে ফজর, মাগরিব, এশা। এই 3 সময় যদি আপনি নামাজের পরে এই জিকিরগুলো করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক বারাকা দান করেন। জিকিরের গুরুত্ব ফজিলত সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের জন্য আর কিছু বলতেন, যে জিকিরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। যে জিকিরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। এখানে আমি তোমাদের জিকির করব বলতে বান্দা যেরকম বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ কি বলবেন বান্দা বান্দা বান্দা? না, বরং বান্দা যদি আল্লাহর জিকির করে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম মজলিসে ফেরেশতাদের ওখানে বান্দাদের কথা আলোচনা করেন যে, এই ফেরেশতারা দেখো, তোমরা আমার এই বান্দাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, কিন্তু আমার সেই বান্দারাই তো এখন আমার জিকির করতেছে। অতএব তোমাদের ওই ধারণা, তোমাদের ওটা ভুল। এই জন্য জিকির বলতে বান্দা সবসময় আল্লাহর জিকির করবে,
সেইটা আল্লাহ তাআলা কবুল করার মালিক। কোন সময় কোন জিকির আল্লাহ তাআলা কবুল করবেন এটা আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না। কিন্তু ওই যে শুনতে চাচ্ছেন যে কোন সময়টা উত্তম, সেইটা সকাল সন্ধ্যার কথা কোরআনেও আছে, হাদিসেও আসছে। আউলিয়া ইকরামগণও সকাল সন্ধ্যার জিকিরের কথা বেশি বেশি বলছেন। এবং আমরা যদি অলি আল্লাহগণের সবক দেখি বা তাদের ইয়াগুলো দেখি, তাহলে দেখা যায় যে সকাল সন্ধ্যায় ম্যাক্সিমাম ফুরফুরা শরীফ বা অন্য আউলিয়া কিরামগণের আমরা যে দেখানো পথ তরিকা বই কিতাব যা দেখি কোরআন হাদিস অনুযায়ী, তো আমরা দেখতে পাই সকাল সন্ধ্যায় ওনারা বেশি গুরুত্ব দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসবো মহিবুল্লাহ বাকি। আমরা বিভিন্ন জিকিরের যে ফজিলতগুলো দেখতে পাই, আপনি যদি আমাদেরকে একটু স্পেসিফিকভাবে বলতেন যে এই জিকিরের এই ফজিলত বা এই জিকিরের এই ফজিলত, এভাবে যদি একটু বলতেন তাহলে দর্শক। আমি বলি, যেমন আমাদের হযরত মাওলানা বলেছেন ফজর নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, সে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। আবার যে ব্যক্তি বলবে সকাল সন্ধ্যা রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যির রাসূলা, তার ঈমান বের হওয়া তার জন্য সহজ করে দেবেন। আবার বলেছেন যে ব্যক্তি সূরাতুল মুলক, কোরআন তো একটা জিকির, যে ব্যক্তি সূরাতুল মুলক রাত্রে পড়বেন, সেই ব্যক্তি যদি সে রাত্রে মারা যায়, সে ঈমানের সাথে মারা যাবেন এবং তার কবর আযাব মাফ হয়ে যাবে। এরকম বিভিন্ন ফজিলত আছে। কিন্তু আমি একটা জিনিস গুরুত্বের সাথে বলবো, সেটা কি জানেন? সেটা মনের ব্যথা নিয়ে বলতেছি। আমাদের এখানে বহু মজলিস আমি দেখছি, তারা জিকির করতেছে, 10 জন মিলে 5 জন মিলে একাকি জিকির করতেছে, কিন্তু সেটার কোনো প্রভাব অন্তরের মধ্যে থাকতেছে না। এই জিকিরগুলি হলো একেবারে বেফায়দা জিকির। আমি একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন কেন বেফায়দা, কেন বেলাপ অলাপ। আমাদের থানবী রহমতুল্লাহ একটা ঘটনা এনেছেন। এক সাধক বহু তোতা পাখি পালন করছে, লালন পালন করছে। তো তোতা পাখিরই শিখাই দিছে, শিকারি আসবে, জাল বসাবে, ফাঁদে পড়ব না। তো একবার সব তোতা পাখিরা মুখস্থ করে ফেলেছে, শিকারি আসবে, ফাঁদ বসাবে, ফাঁদে পড়ব না। এক বুজুর্গ বলল যে দেখো, ওই অমুক সাধকে কিছু তোতা পাখি লালন পালন করে, তোমরা দেখো ওখান থেকে কয়েকটা পাখি ধরে আনতে পারো কিনা। তো হুজুরের মুরিদরা তাড়াতাড়ি ওখানে গিয়ে দেখছে যে এরা জিকির করতেছে, শিকারি আসবে, ফাঁদ বসাবে, ফাঁদে পড়ব না। সব মুরিদদের ফেরে এসে বলল যে হুজুর, আপনি যেই জায়গার মধ্যে পাখি শিকার করতে পাঠিয়েছেন, সেই পাখিরা তো আমরা কি উদ্দেশ্যে গেছি আমরা যাওয়ার আগে থেকেই জানে। ওখানে কোনো ক্রমেই তাদেরকে পাখিকে আমরা কি করতে পারবো, ফাঁদে ফেলাইতে পারবো না। বলে যে না তোমরা যাও। তো ওরা গেছে, শিকারি বসাইছে, জাল বসাইছে, ফাঁদ বসাইছে, একটা সব ঘুরে ধরা পড়ছে। হুজুরের কাছে আসলে বললো যে হুজুর, ওরা তো আমরা যাওয়ার আগেই বলছে যে শিকারি আসবে, ফাঁদ বসাবে, ফাঁদে পড়বে না, এখন তারা জালের মধ্যে আটকালে কেমনে? বলে যে এইটাই বোঝানোর জন্য নয়, তারা মুখস্থ করছে জিনিসটা, কিন্তু আসলে অনুধাবন করে নাই। তা আমাদের এখানে বহু ব্যক্তি আছে যারা জিকিরটা করার সময় মুখস্থ করছে, অন্তরের মধ্যে তার অবস্থানটা নাই। সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের জিকিরটা যেটা মন থেকে, জিকির যেটা জবান থেকে বের হবে, সেটা যেন অন্তর থেকে বের হয়। তাহলে আপনি দেখবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তি জিকির করতে করতে রতবুল লিসান হয়, তাদের চেহারা কাল কিয়ামতের মধ্যে নূরানি হয়ে যাবে। অতএব আমাদেরকে উচিত জিকির করব এবং সেটার অবস্থান যেন অন্তর থেকে হয়। আবু নোমান বাশির মাহমুদ আপনার কাছে আসছে। আজকে আমাদের যে বিষয় জিকিরের গুরুত্ব ফজিলত সম্পর্কে আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন? জিকিরের গুরুত্ব সম্পর্কে এটাই বলবো যে আল্লাহর জিকির ছাড়া আসলে কোনো উপায় নাই। আপনি আমি যদি আল্লাহর জিকির ছাড়া এমনি এমনি চলি, তাহলে আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যেতে পারে। কারণ আপনার আমার কর্ম, চলাফেরা, ওঠা বসা সবই কিন্তু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ সামিউন, আল্লাহ মহান শ্রোতা, আল্লাহ বাসিরুন, আল্লাহ মহান দর্শক, আল্লাহ আলিমুন, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ কদির, সর্বময় ক্ষমতার দিকের। এখন আপনি এ সমস্ত জিনিসের অর্থ যদি অনুধাবন করেন, তাহলে আপনার এক পাও আল্লাহর জিকির ছাড়া চলা সম্ভব নয়। কারণ আল্লাহর এলেম, আল্লাহর ক্ষমতার বাইরে আপনি আমি কেউ না। এখন সেখানে আপনি যদি আল্লাহর জিকির না করেন, আপনি যাবেন কোথায়? দিন শেষে তো সেই মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। তাহলে সেখানে যদি ফিরে যেতে হয় আর তার জিকির না করে গেলাম, তার স্মরণ না করে গেলাম, তাহলে ওখানে যে আমি কার কাছে যাব? তিনি ছাড়া তো কোনো পথ না। ওই দিন মালিক ইয়াউমিদ্দিন, এমন এক দিনের তিনি মালিক যেইখানে আর কারোর কোনো
সুপারিশও চলবে না, কারোর কোনো আবেদনও চলবে না। আমাদের কিছু নির্ধারিত জিকির থাকে, যেমন প্রত্যেক নামাজের পরে কিছু জিকির আছে, নামাজের পরে আমরা তাসবিহ আছে, আঙ্গুল গুনে গুনে কিছু তাসবিহ আমরা করি, সুবহানাল্লাহ, তারপর হ্যাঁ, তারপরে কিছু দোয়া আছে, এইগুলোর ব্যাপারে যদি বলতেন যে আসলে এগুলো। যেমন সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া হয় ফজরের পরে এবং মাগরিবের পরে। বলা হয়েছে, হাদিস শরীফে আসছে, কোনো বান্দা যদি সূরা হাশরের এই শেষ 3 আয়াত পাঠ করে ফজরের পরে, তাহলে সারাদিন রহমতের 70,000 ফেরেশতা তার জন্য কল্যাণে দোয়া করতে থাকে। অনুরূপভাবে যদি কেউ মাগরিবের পরে এই 3 আয়াত পড়ে, তা সারা রাত্রি তার জন্য কল্যাণের দোয়া ফেরেশতারা করতে থাকে। অনুরূপভাবে আরও কিছু দোয়া যেগুলো, যেমন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার সকালে পাঠ করলে তার কবর আযাব থেকে মুক্তি পায়। মাগরিবের পরে 7 বার করলে কবর আযাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি ওই বান্দা কয়বার করে পড়বে? এটা এক রিওয়ায়াতে আছে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা প্রত্যেক নামাজের পরে। আর কোন এক রিওয়ায়াতে আছে যে 100 বার করে যদি পড়ে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে বান্দা, তাহলে আল্লাহ তাআলা ওই গুনাহকে মাফ করে দেন, তার জীবনকে সুন্দর করে দেন। এছাড়া আর 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 যে তাসবিহ তাহলিলগুলো আছে নামাজের পরে, অন্যান্য আরো যে তাসবিহ আছে নামাজের পরে, তাসবিহ তো শেষ নাই। নামাজের পরে যদি সে কোরআন তেলাওয়াত করে, আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, সূরা ইয়াসিন, যদি সূরা ইয়াসিন, আয়াতুল কুরসির ব্যাপারেও তো, হ্যাঁ, আয়াতুল কুরসি যদি পাঠ করে, তাহলে তার মৃত্যু ব্যতীত তাকে আল্লাহ তাআলা জান্নাত আর তার মধ্যে মাত্র 1 গজ পৃথক থাকে, হ্যাঁ, ফাঁক থাকে। যদি সে মৃত্যুবরণ করে, জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছে দেয়। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি সময় পেলে আবারও আসবো। মুফতি মহিবুল্লাহিল বাকি, আমাদের জিকিরের ফজিলত সম্পর্কে যদি বলতেন। যে আপনি তো জিকিরের ফজিলত সম্পর্কে মোটামুটি এক ধরনের আলোচনা হয়েছে, কিন্তু আমি আমাদের কিছু ট্রেডিশনের কথা বলি। আমরা শরীয়তে যে সমস্ত দোয়াগুলো জিকিরগুলো বর্ণিত আছে, মাসুর আছে, সেইগুলি বাদ দিয়ে আমরা বর্তমানে নিজের কিছু দোয়া দরুদ যুক্ত করে ফেলেছি। যেমন মনে করেন, আপনি নামাজের কথা বললেন, নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাম ফেরার পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি, এই সমস্ত দোয়াগুলো হলো বর্ণিত মাসনুন দোয়া। কিন্তু দেখবেন যে আমরা এই দোয়াগুলো পড়ি না, আমরা শুধু মোনাজাতের পাগল হয়ে গেছি। মোনাজাত তো করবেন আল্লাহর কাছে, মোনাজাত আল্লাহর কাছে না করলে কার কাছে করবেন? আপনি মোনাজাতের বিরোধিতা করলে আপনার বলবেন আবার আমি খারাপ করতেছি, আল্লাহ থেকে দূরে মোনাজাত করবেন। কিন্তু মোনাজাত করলেও তো আপনি যেটা বর্ণিত মাসুর দোয়া, এগুলিতে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। তদুরূপ আচ্ছা, একটা বিষয় আমি এখানে আপনার সাথে আমি একটু কথা বলবো। সেটা হলো যে আমরা এই যে নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটা নিয়ে আমাদের মধ্যে 2 ধরনের কথা আছে। এক ধরনের লোক বলতেছে মোনাজাত করা যাবে না, আর এক ধরনের লোক বলতেছে মোনাজাত আমরা করি। এখন যারা বলতেছে মোনাজাত করা যাবে না, আমি ধরে নিলাম যে মোনাজাত নাই, কিন্তু নামাজের পরে তো কিছু মাসনুন দোয়া আছে। এই যারা বলে যে মোনাজাত নাই, এরা কিন্তু এই দোয়াগুলোও করে না। আশ্চর্যের ব্যাপার হলো যে আমি বলতেছি, আশ্চর্যের ব্যাপার হলো যে আমি মিডল ইস্টে, আপনি দুবাই বলেন, সৌদি আরব বলেন, বিভিন্ন জায়গায় আমি যেটা দেখেছি, তারা মোনাজাত করে না, কিন্তু নামাজের পরে, ফরজ নামাজের পরে দীর্ঘক্ষণ বসে তারা মাসনুন দোয়াগুলো কিন্তু পড়ে। কিন্তু আমাদের দেশে যারা বলে যে নামাজের পরে কোনো দোয়া নাই, এরা কি করে? ফরজ নামাজ পড়েই দৌড় দেয়, অথচ মাসনুন দোয়াগুলো কিন্তু রয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার হলো তারা দোয়াগুলো পড়ে। সেটা হলো ওই যে বেদাত থেকে বাঁচতে বাঁচতে চামড়া তুলে ফেলছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের মধ্যে তো কিছু সীমালঙ্ঘন আছে ভাই। যারা মোনাজাত করে তাদের মধ্যে একটু সীমালঙ্ঘন আছে। আপনি জোহর নামাজের পরে, জুমার পরে যে 4 রাকাত, 2 রাকাত সুন্নত বা 4 রাকাত সুন্নত, এটা তো মুআক্কাদা। জি, আচ্ছা, এই সুন্নত মুআক্কাদা শুনবো। এরপর একটা ফোন নিয়ে আসছি। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোফাজ্জল হোসেন ভুইয়া, আমি মিরপুর 11.5 থেকে বলছি। হ্যাঁ, যে তোফাজ্জল ভাই, আপনার প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন হইল, মাগরিবের আযানের সাথে সাথে ওই মসজিদের ভিতরে 5-7 জন লোক 2 রাকাত নামাজ পড়ে। জি, এটা কতটুকু কি আসে বিষয়, এই সম্পর্কে আমার একটু কনফিউশন।
যে এটা তো অন্যান্য জায়গায় পরে নাই, ইমাম সাহেবরা যদি হাদিস কোরআনে থাকতো তাহলে ইমাম সাহেব বা অন্যান্য এরা পড়তো। জি, আমরা বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা উত্তর দেবেন। জি, মাগরিবের আজানের পরে ফরজ নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ি। মাগরিবের বিভিন্ন হাদিস আছে, তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আজানের পরে 2 রাকাত নামাজ পড়ছে, এরকম হাদিসও আছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরে ফরজ নামাজের আগে কোনো নামাজ পড়া নিষিদ্ধ, এরকমও আছে। সেজন্য যে সমস্ত ইমামদের কাছে যেটা গুরুত্ব পাইছে সেটা আমল করে। এখন যারা আমল করতেছে তাদেরটাও অশুদ্ধ বলা যাবে না, আর আমারটাও একেবারে শুদ্ধ, আরেকজনের সাথে ঝগড়াঝাটি করা যাবে না। যেহেতু এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হওয়ার মধ্যেই একটু মতবিরোধ আছে, সেটা ব্যাপারে সহনশীল হতে হবে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। সুতরাং যে কেউ যদি পড়ে আপনি নিষেধও করেন না, আর কেউ যদি না পড়ে তার নিয়েও। কিন্তু যেটা মোনাজাত যেটা বলছেন সেটার কথা বলি, তা আমরা যারা মোনাজাত করি তাদের মধ্যে এমন যে আমরা সুন্নত মুআক্কাদা পড়বো না, কিন্তু মোনাজাত করতে হবে। তাহলে এটা তো যেটা বাড়াবে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো আপনি বলছেন জুমার নামাজের পরে যে 4 রাকাত কাবালা, এটা নিয়ে এটা পড়বে না, কিন্তু মোনাজাত করবে। দেখেন সুন্নত মুআক্কাদাটা কিরকম, মোনাজাতটা কিরকম হয়ে গেছে। কোনো একদিন ইমাম সাহেব যদি কোনোদিন অজু ভেঙে যায়, সালাম ফিরানোর পরে মোনাজাত করতে না পারে, সব মুসল্লি কিন্তু দাঁড়িয়ে যাবে, হুজুর মোনাজাত হয় নাই। তা আমার তাদের জন্য একটা দৃষ্টান্ত মনে পড়ছে কি জানেন, এক জায়গার মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে জোহর নামাজের, কোনো মুসল্লি আসে নাই। মুয়াজ্জিন সাহেব কি করেছে, দুষ্টামি করে আরেকবার আজান দিয়েছে। গ্রামের মানুষ সব চলে আসছে, বলে হুজুর প্রত্যেক নামাজের জন্য একবার আজান হয়, 2 বার কেন আজান দিলেন? 2 বার কেন আজান দিলেন? ঝগড়া করার জন্য আসছে, কিন্তু আজানটা নামাজ পড়ার জন্য আসে নাই। কি যে আমাদের মানসিকতা হয়ে গেছে। আমরা মুস্তাহাবের জন্য জান দিয়ে দেব, কিন্তু ফরজের জন্য এগুলো সব তো সীমা লঙ্ঘন। এক, দ্বিতীয় নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমার তো মনে হয় যে মাঝে মাঝে মোনাজাত ছেড়ে দেওয়া উচিত, মাঝে মাঝে মোনাজাত করবে, মাঝে মাঝে করবে না, এরকম হওয়া উচিত। এটা যাতে করে বোঝা যায় যে এটা সুন্নত, এটা নামাজের মুস্তাহাব, এটা নামাজের কোনো অংশ না, এবং এটা এবং রাসূল পাক সাল্লাল্লাহু কিভাবে করছেন এটাও তো এই পর্যন্ত কেউ বলেন যে রাসূল জামাতের সাথে করছে, কিন্তু এতটুকু হাদিসের মধ্যে আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, কিন্তু এর পদ্ধতিটা তো স্পষ্টভাবে বর্ণনা নাই। সেজন্য আমরা কোনোদিন বলবো না যে ভাই জামাতে পড়তেছেন এটাও খারাপ, আবার জামাতে সাহেব পড়াটাও একবারে মুস্তাহাব এটাও বলবো না, যেগুলি যেভাবে আছে সেইভাবে রেখে দেবো। একটা গেল। দ্বিতীয় নম্বর আরেকটা আমাদের মধ্যে বেদাত চালু হয়েছে কি জানেন, ঘরের মধ্যে ঢোকার সময় আপনি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মারজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজানা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। দোকান খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোকান খুলবেন, প্রত্যেক কাজ বিসমিল্লাহ নিয়ে করবেন, এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ঘরে প্রথম যেদিন ঢুকবে সেদিন আমার মতো 2-4 জন হুজুর দিয়ে ঢুকাইছে, দোয়া করাই দিছে, এরপরে জীবনেও ঘরের থেকে বের হওয়ার সময় ঘরের ঢুকার সময় আর দোয়া বাদ দিয়ে দিছে। ওই যে আমাদেরকে হুজুরদেরকে দিয়ে 3 বছর আগে একবার দোয়া করাইছিল, এটা সারা বছরের দোয়া দূরত্বের জন্য যথেষ্ট করে ফেলছে। তো এইটা কি হলো? রাসূল পাক সাল্লাল্লাহু তো এরকমভাবে সাহাবীদেরকে দিয়ে দোয়া করাইয়া সারা জীবন যে ঘরে ঢুকা বের হওয়ার যে সুন্নতের দোয়া আছে এটা তো বাদ দেয় নাই কোনোদিন। তাহলে আমাদের মধ্যে ভাই প্রত্যেক জায়গার মধ্যে একটু একটু সীমা লঙ্ঘন হচ্ছে। আমি আমাদের মুসলমান ভাইদেরকে বলবো, শরীয়ত যতটুকু যেখানে আছে ততটুকু আমল করলে সওয়াব বেশি। কারণ একটা এটা কিন্তু জিকির, এই যে প্রত্যেকবার এই যে ঘরে ঢোকা বের হওয়া এগুলো কিন্তু জিকির, আল্লাহকে স্মরণ করা। এটা কেন আপনি বলেন তো, সালাম দিয়ে ঢোকা একটা ঘরের মধ্যে জিকির, এটা জিকির। কিন্তু আমাদের এখানে বড় বড় মুরব্বী যারা আছে, বড় বড় মানুষ যারা আছে, তারা কোনোদিন ঘরের মধ্যে ঢুকে সালাম দেয়, তারা মনে করবে যে আমার ছেলে মেয়ে স্ত্রী যদি আমার সালাম দিই তাহলে তো আমি তো কালকে থেকে ছোটই হয়ে যাবো, নাউজুবিল্লাহ। তাহলে সালাম একটা জিকির না? কিন্তু আমরা কি দিই? আমি সেই জন্য আমি বলবো যে আমাদের আজকের মজলিস থেকে আমি একটা বিনীত অনুরোধ করব, যে সমস্ত মাসুর দোয়া আছে সেগুলি আমরা মুখস্থ করার চেষ্টা করব, এবং যেগুলি আমরা আবেগ দিয়ে করতেছি সেগুলি আমি অস্বীকার করব না। তবে মাসুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়াগুলোর প্রত্যেকটা শব্দের আলাদা একটা নূর আছে, আলাদা একটা মর্যাদা আছে, সেগুলি আমরা গুরুত্বের সাথে আদায় করতে হবে। আর 2, আমরা জিকিরে লেসানি, মুখে যেটা জিকির করব সেটা যেন অন্তরের মধ্যে তার একটা অবস্থান থাকে, আবেগ নিয়ে জিকির করি। আমরা কতক সময় আল্লাহ 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 বলতেছি, আল্লাহ 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 বলতেছি, 2 মিনিট পরে জিজ্ঞাসা করলো ভাই এই কাপড়টা কত দিয়ে কিনছেন, আপনি কত দিয়ে বিক্রি করবেন, আমি মিথ্যা কথা বলতেছি। জিকিরের মাঝখানে মাঝখানে মিথ্যা কথা, জিকিরের মাঝখানে মাঝখানে গীবত, তাহলে আমাদের এই জিকিরের কোনো দাম আছে? জিকিরের কোনো ফায়দা নেই। যে আপনার কাছে আমি আবারও আসবো, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি বাশির মাহমুদ আপনার কাছে আসছি আজকের বিষয়ের উপরে, আপনি যদি শেষ আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন শেষবারের মতো। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়ে খুব একটা ছোট বিষয় না, এটা একটা বড় বিষয়। কারণ আজকে আমরা
কার কতদিন হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন আমরা জানি না, যে কোনো সময় আপনার আমার মৃত্যু হতে পারে। তো সেই জন্য আজকের বিষয়টা যে জিকিরের ফজিলত, গুরুত্ব, এর মহিমা অপরিসীম, যেটা বলে বোঝানো যাবে না। কারণ আপনি আমি যদি জিকির জিকির করতে 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 যদি জিকিরের হালাতে ইন্তেকাল করি, বুঝে রাখবেন আপনার আমার জীবনটা ধন্য। আপনি আমি ইমানের হালাতে যেতে পারবো। আর যদি জিকির জবানে জারি না থাকে তাহলে ইমানের হালাতে যাওয়া বহুত কষ্ট। আল ইমানু সারওয়াতুন আযীমাতুন, ইমান একটা বড় সম্পদ। পৃথিবীর যত সম্পদ আছে ইমান তার চেয়ে বড় সম্পদ। মৃত্যুর সময় যদি ইমান নিয়ে যেতে হয়, তার আপনার জবানকে জিকির দ্বারা জারি রাখতে হবে। আর হুজুর যে কথা বলছেন নদবী হুজুর, যে এই জিকিরটা কলবি এবং লিসানি উভয়ের সমন্বয় হতে হবে। শুধু কলবি জিকির অনেক সময় ওটা ফাও হয়ে যায়। এই জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্যে, আমি ওয়াজ নিজেকে করি আর একটু আওয়াজ দেই যাতে সবাই শোনে। তো আমাকে নিজেকে আমি বলবো, সাথে সাথে দর্শকদের, যে আমরা এই জিকিরটা অন্তর দিয়ে, যে দুয়ায়ে মাসুরা আছে, এমনিও বিভিন্ন সময় বিভিন্ন কোরআনের আয়াত ইত্যাদি আছে, আমরা পড়তে থাকব অন্য মনস্ক না হইয়া। আমরা অনেকেই এই কোরআনের আয়াতের অর্থ জানি না, সূরা ফাতিহা পড়ে গেলাম, কি পড়লাম বুঝলাম না। কিন্তু আসলে আমাদের বোঝা দরকার এবং জানা দরকার, আগ্রহ থাকা দরকার, আখেরাতে চিন্তা থাকা দরকার, যে আমি দুনিয়ায় যাই করি একদিন আমাকে আখেরাতে যেতে হবে, তখন আমি কি করব। এখানে দুনিয়ায় মানুষের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যার চোখ, তার অন্তর, যার কোনো কিছুই ফাঁকি দেওয়ার আমার কায়দা নেই। এই জন্যই দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা সর্বদা আল্লাহ তাআলার জিকির কলব এবং লিসান উভয়টা দিয়ে করার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আমি নদবী হুজুর আপনার কাছে আসছি, আমাদের আজকের বিষয়ের উপর আপনি লাস্ট এক মিনিটে বলবো যে দেখেন, আমরা কিছু জিকির আছে তো খুব জরুরি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খুব জরুরি ইমান আনার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে আপনার ইমান আসবে না। লা ইলাহা জিকিরের ব্যাপারে তো আল্লাহ বলেছেন ইমানকে তোমরা নবায়ন করো। কিন্তু আরেকটা জিকির যেটা কোরআন শরীফ, ইনহু আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের তেলাওয়াত আফজল জিকির পড়ছে, অবস্থা ভেদে অন্য জিকিরও বড় হতে পারে, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত উত্তম জিকির। কিন্তু বর্তমানে আমাদের দুর্ভাগ্য, যেটাকে আফজল জিকির বলা হয়েছে, কোরআন তেলাওয়াত নাই না। নামাজের মধ্যে যতটুকু সূরা আমাদের পড়তে হয় অতটুকু শুদ্ধ নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অন্য জিকির তো করবেনই, সাথে উত্তম জিকির হিসেবে কোরআন শরীফটা আপনারা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা শুদ্ধ করবেন। কোরআন শুদ্ধ করার জন্য কোনো বয়সের সাথে সম্পৃক্ত নয়। আপনি 70 বছর বয়সেও যদি কোরআন শরীফ শুদ্ধ করা শুরু করেন, একটা সূরাও যদি শুদ্ধ করতে না পারেন, তারপরে মারা যান, কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে শহীদের মর্যাদা নিয়ে দেখা করবেন। জি, আপনাদের উভয়কে অনেক অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমি দুইটা হাদিস বলে শেষ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহ্বাকে তুমি সতেজ রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে। জিহ্বা যেন সবসময় সতেজ থাকে জিকিরের মাধ্যমে। রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকিরটা কত গুরুত্বপূর্ণ এবং কত উত্তম এটা বোঝানোর জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক হাতে স্বর্ণ দান করে আর এক হাতে রৌপ্য দান করে, আপনি চিন্তা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এক হাতে স্বর্ণ দান করতেছে আর এক হাতে রৌপ্য দান করতেছে, এই বেচারা কতটা উত্তম কাজ করতেছে। আর এক ব্যক্তি সারাদিন শুধু জিকির করতেছে। আল্লাহর হাবিব বলেন, ওই স্বর্ণ রৌপ্য দান করার চেয়ে যে ব্যক্তি সারাদিন জিকির করতেছে এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। তাহলে জিকির করা কতটা বেশি উত্তম আমরা এর দ্বারা বুঝতে পারি। সারাদিন স্বর্ণ রৌপ্য দান করার চেয়েও যে ব্যক্তি আল্লাহর জিকির করতেছে সারাদিন, এর মর্যাদা আল্লাহর কাছে এর চেয়েও বেশি। সুতরাং ভাই আসুন আমরা সর্বক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকি। জিকির মানে স্মরণ করা, সর্বদা যেন আল্লাহকে স্মরণ রাখতে পারি। আর ওই যেটা আমাদের নদভী সাহেব বললেন, যে আমরা আমাদের জিকিরটা যেন শুধু লেসানি না হয়, শুধু মুখে মুখে যেন না হয়, বরং অন্তরের সাথে মুখের সম্পর্ক যেন থাকে। আমরা যেন অন্তর দিয়ে আমার রবকে আমি স্মরণ করতে পারি সদা সর্বদা। আমি হাতে কাজ করব কিন্তু আমার রব আমার অন্তরে যেন থাকে। আমি মুখে কথা বলবো কিন্তু আমার রব যেন আমার অন্তরে থাকে। এই অবস্থা যদি আপনার থাকে, বিশ্বাস করেন আপনি ঘুমায় যাবেন কিন্তু অন্তর জিকিরের মধ্যে থাকবে। আপনি ঘুমায় যাবেন, অন্তর জিকিরে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের আজকের মতো বিদায় নেব, কিন্তু দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়।
আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।